তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো এখন সময় সকাল 6টা, আর 6:15-তে আমাদের বাস ছিল। তোমরা সবাই জানো যে আমি কলকাতায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। 4 বছরের মাথায় যাচ্ছি বলে কথা। তো কাকার বাড়িতে, পোর্ট ব্লেয়ার কাকার বাড়ি আছে, তো এখানে আমরা রাত্রেবেলা স্টে করেছিলাম। আর সকালবেলা এখান থেকে বাস ধরেছি, 8:35-এ ফ্লাইট। তো আমরা বাসে করে এয়ারপোর্টে পৌঁছে গেলাম, চলে এসেছি প্রায়। এই যে গাইজ, আমরা এখানে নেমেছি এয়ারপোর্টে, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ওই যে ব্লু কালারের সামনে যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ, বড় হলের মতো, ওটা কিন্তু পুরনো এয়ারপোর্ট। আর এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট বানিয়েছে। যখন আমি এর আগে কলকাতা গেছিলাম তখন এটা খালি শুরু হয়েছিল, কিছুই হয়নি, খালি শুরু হয়েছিল। আর এবার দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার নতুনটা থেকে ফ্লাইটে উঠবো। চারিপাশের লুকটাও বেশ পরিষ্কার, আর তোমার ফুল বাগান টাগান লাগিয়ে মোটামুটি বেশ ভালোই করেছে, আগেরটার থেকে অনেক অনেক বেটার। এই যে মেন গেটে তো আমরা ঢুকে গেছি, কিন্তু এটার থেকে আমাদের ভিতরে যেতে হবে। এখানে লাইন দাঁড়িয়ে আইডি প্রুফ দেখাতে হবে। গাইজ, আমরা ভিতরে ঢুকে গেছি। দেখো, পুরোনোটার থেকে অনেক অনেক সুন্দর করেছে এটা নতুনটা। আর এটা হচ্ছে বোর্ডিং পাসের কাউন্টার। যাদের কোনো সমস্যার জন্য বোর্ডিং পাস আনতে পারে না, তাদের এখানে বোর্ডিং পাস বের করতে পারো। আর ফাইনালি আমাদের এখন সব কিছু কমপ্লিট, আমাদের চেক আপ কমপ্লিট, ব্যাগে লাগেজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যেখানে ফ্লাইট আসবে আমাদের, সেই কাউন্টারে গিয়ে বসতে হবে। ফ্লাইট আসার পরে তারপরে দেখাচ্ছি। তো আমরা তো এতক্ষণ ফটো ভিডিও এটা সেটা করে টাইম পাস করছিলাম। তো ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে। সামনের এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাসে করে আমরা ফ্লাইটের সামনে যাব। তো এয়ারপোর্টের মধ্যে কোনো হাঁটার সিস্টেম নেই, তো ওই গেট থেকে বেরিয়ে আমাদের বাসে করে নিয়ে এসছে ফ্লাইটের সামনে। গাইজ, এই যে আমাদের ফ্লাইট। তো আমরা এখন বাস থেমে গেছে, আমরা এখন নামবো, নেমে ফ্লাইটে চড়বো। দেখো গাইজ, আমি ক্যামেরাটা একদম নিচা করে দেখাচ্ছি এখানে, কেননা এর মধ্যে ক্যামেরা, ফটো, ভিডিও কিছুই অ্যালাউ নয়। তো আমরা ফ্লাইটে ঢুকে পড়লাম, আমাদের সিট খুঁজছি এখন। গাইজ, আমরা সিট খুঁজে বসে পড়েছি। তো বাইরে দেখো কত উপরে মনে হচ্ছে আমাদের, বাইরে থেকে কিন্তু ফ্লাইট অনেক ছোটই দেখায়। আর এদিকে পিহু ওর ভাইকে ফোন করে বলছে, ভাই আমি প্লেনে, বলেছি আমরা প্লেনে উঠেছি, এটাকে প্লেন বলে। তো ও সেটা বাড়িতে ফোন করে জানাচ্ছে। তো আমরা তো সিট পেয়ে গেছি, এখনও ফ্লাইট ছাড়ার টাইম হয় নাই, প্যাসেঞ্জার উঠছে। গাইজ, ফাইনালি ফ্লাইট ছাড়লো। প্রথমে তো আস্তে চলছিল, তারপরে আস্তে আস্তে এখন স্পিড বাড়ছে, কিন্তু এখন আস্তে আস্তে উপরে উঠছি। 3, 2, 1. দেখো গাইজ, আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি, আর নিচে কিছু দেখা যাচ্ছে না। আর এদিকে আমাদের নাস্তা দিয়েছে। আমাদের 3টা টিকিট ছিল, 3 জনের জন্য 3টা প্যাকেট এসছে। আর আমরা কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে পিহু কীরকম করবে, ফ্লাইটে উঠে কান্না টান্না করে কি না। তো ওঠার পরে দেখলাম ও বেশ এনজয়ই করছে, ওর কোনো ব্যাপারই লাগছে না। তো গাইজ দেখো, আকাশে এই সাদা সাদা যে মেঘগুলো দেখা যায়, এগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন রাজপ্রাসাদ কেউ সাজিয়ে রেখেছে তুলো দিয়ে, তো তুলা তুলা লাগে। এগুলো কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর পিহু বেশ এনজয় করছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ও কিন্তু জানলার সাইড থেকে আমাকে সরিয়ে দিয়ে, মাম্মি আমি দেখব বলে ওই দেখছিল। দেখো গাইজ, আমাদের নামার সময় হয়ে গেছে, আস্তে আস্তে ফ্লাইট নিচে যাচ্ছে। এই যে আমরা অনেক কাছে চলে এসেছি, এখনই ল্যান্ড করবে। এই যে একটা ঝাটকা দিল, এই ঝাটকাতে আমরা ল্যান্ড করলাম।
গাইজ আমাদের নামার সময় হয়ে গেছে, আমরা ব্যাগটা রেডি করছিলাম। এই যে পাশে একটা ইন্ডিগো দাঁড়িয়ে আছে, তোমরা দেখো, এটা কিন্তু অত বেশি বড় দেখাচ্ছে না, বাট ভিতরে ঢোকার পরে কত হাইট মনে হয়। তো এখানেও আমাদের বাসের ব্যবস্থা ছিল, আমরা বাসে করে এয়ারপোর্টের মধ্যে চলে যাব। ফ্লাইট এটা থেকে আমরা নামলাম এখনই, আর এরপরে এই যে বাসে আমরা উঠে পড়েছি। গাইজ আমরা এখন নেমেছি, বাস থেকে নেমেছি, আর আমরা 4 নম্বর কাউন্টারে লাগেজ নিতে যাচ্ছি। দেখো এখানে কেমন ভিড়, এখান থেকে সবাই লাগেজ কালেক্ট করছে, তো আমরাও দাঁড়িয়ে আছি লাগেজের জন্য। পিহুর বাবা ওখানে দেখছিল, আর আমি পিহুর সাথে এদিকে লুকটা এনজয় করছিলাম, ওর সাথে টাইম পাস করছিলাম। তো ফাইনালি আমাদের লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। আর ট্যাক্সি কাউন্টার থেকে একটা ট্যাক্সি বুক করে শিয়ালদা চলে যাচ্ছি আমরা এখন, গাড়িতে বসে আছি। হাই হাই বলো, আমরা চলে আসছি দাদু বাড়ি। কি
কি মজা। আপা দি দাও, আপা দি দাও। বলো দাদু কেমন আছো? ভালো আছো? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বাই। ফিরে আসবো নতুন এক ভিডিওর সাথে। বাই।